হেনরি আইল্যান্ড বকখালির আজকের আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন বা ট্যুরিস্ট স্পট বা সাইট সিন বলতে পারো। আজকে কিন্তু বেরিয়ে পড়েছি একদম মর্নিং এ এই জায়গাটায় ঘুরতে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ জায়গাটা কত সুন্দর। বকখালি থেকে যে কোনো সাইট সিনেরই কিন্তু দূরত্ব ৫-৭ কিলোমিটার, তার মধ্যেই কিন্তু তোমরা সব সাইট সিন গুলো পেয়ে যাবে। টোটো ভাড়া বলো, যে কোনো কিছু করেই কিন্তু এই জায়গাটায় পৌঁছে যেতে পারো। নিজের গাড়ি থাকলে তো কোনো কথাই না। হেনরি আইল্যান্ডে কিভাবে যাচ্ছি আমরা সব ডিটেলস সমেত কিন্তু ভিডিওটা শেয়ার করব। তো চলো সাথে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। গুড মর্নিং, সকাল সকাল কিন্তু আমরা আজকে ডে 3 আমরা বেরিয়ে পড়েছি। আজকে কিন্তু আমাদের লাস্ট ডে, আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো বকখালি থেকে। আমরা ভাবলাম যে সকাল সকাল কেননা একটুখানি হেনরি আইল্যান্ড ঘুরে আসা যাক, সেই জন্য কিন্তু এখন বেরিয়ে পড়েছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। মনটা একটু খারাপ, ঘুরতে আসলে সবারই ভালো লাগে, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় সবারই মন খারাপ থাকে। তো চলো যাই, যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। তো আমাদের তো গাড়ি এদিকে রাখা আছে, আর ওখানে সেই আগের বছরের টোটো কাকুটা আছে যে আমাদের ঘুরিয়ে এনেছিল। তো চলো গাড়ি নিয়ে কিন্তু এবার বেরিয়ে যাব আমরা। আর হেলমেট নিচ্ছি না, কারণ কি হেলমেট নিলে প্রচুর প্রবলেম হয় আর ক্যারি করতেও অসুবিধা হয়। এখানে সেরকম ভাবে প্রবলেম নেই কোনো। হ্যাঁ সামনেই, বেশি দূরে নয়। ফাইনালি কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি। এদিকে সকালে কিন্তু টিফিন করার জন্য অনেক জায়গায় আছে যেখানে আর কি তোমরা টিফিন করতে পারবে। এছাড়াও কিন্তু সবারই নিজস্ব রেস্টুরেন্ট আছে মনে হয়, আমাদেরটাতে তো আছে। তো হেনরি আইল্যান্ড থেকে কিন্তু ঘুরে তারপর কিন্তু আমরা হোটেলে ব্যাক করব। আর সকাল সকাল বেশ ঘুরতে ভালোই লাগছে। আগের বার যখন এসছিলাম তখন মানে প্রচুর কুয়াশা ছিল, মানে কিচ্ছু দেখা যাচ্ছিল না। 1 মার্চ, আমার ডেটটাও মনে আছে। আমি প্রথমবার এসছিলাম, তো মনে তো থাকারই কথা। সুন্দর ভিউ এনজয় করতে করতে যাই। হেনরি আইল্যান্ড যেতে কত 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো না? আমরা কিন্তু নিইনি আর কি হেলমেট, কারণ কি সামনে থেকে সামনে বলেই হেলমেট নেওয়ার প্রয়োজন হয়নি আমাদের। এখানে সব টুরিস্ট স্পট গুলো কিন্তু 5 কিলোমিটারের মধ্যেই, তাই না? টোটোর চার্টও বাবারে দেখছিলাম কত যেন 250 টাকা। হেনরি আইল্যান্ড যাব নাকি 250 টাকা শুধু লাগবে। আমি না, দরকার নেই, আমরা বাইকেই চলে যাই, বাইকে করে গিয়েই ঘুরে আসি। আর লালগঞ্জটা তো আগের দিন তোমাদেরকে দেখালাম, আমি পুরো অফবিট জায়গা, মানে কেউ যাই না বলতে গেলে। সেই জন্য কিন্তু আমরা আর কি মানে হেনরি আইল্যান্ডটা অনেক উন্নত হয়ে গেছে এখন, মনে হয় আরো ডেভেলপ হয়ে গেছে যা মনে হয়, কারণ কি সব জায়গা যেভাবে ডেভেলপ হচ্ছে। তো সেই জন্য আমরা ওই টোটো নিইনি, টোটো ছাড়াই বেরিয়ে পড়েছি। আমরা বাইকে করে যেতেই মানে বেস্ট মনে হলো যে গাড়িতে তো তেল ভরাই আছে, কেন বাইকটা নিয়েই বেরিয়ে যাই। 250 টাকা খরচা করার কোনো মানেই হয় না। আর এখানে চারিদিকে বিয়ে বিয়ে বিয়ে। কালকে যা বিয়ে হচ্ছিল আমাদের হোটেলের উল্টো দিকে, তো মানে নাচা নাচি কত কি হচ্ছিল, মানে বাজি ফাটানো হচ্ছিল। যাই হোক, আর একটু আগে থেকে ঢুকবো না আমরা। অনেকেই কিন্তু সকাল সকালই বেরিয়ে কিন্তু ঘুরে নেয়, জানো তো। আমরাই মনে হয় একটু লেট নাকি। তো চলো যাই, কোথা দিয়ে ঢুকছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। ও এসে গেছে, এখানে অ্যারো চিহ্ন দিয়েও লেখা আছে দেখো হেনরি আইল্যান্ড বলে। এখান দিয়ে মানে তোমরা সহজে যেতে পারবে। আর এখানের রাস্তাটাও পুরো গ্রামের এরিয়া, মানে গ্রামের ধান ক্ষেত, এই ক্ষেতের মধ্যে দিয়ে মাঝখান দিয়ে যেতে হবে। বেশ সুন্দর জায়গাটা, আমার তো বেশ ভালোই লেগেছিল। আগের বছর যখন এসেছিলাম পুরো আর কি, মানে তোমরা যদি আগের বছর আমাদের ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে পুরো কুয়াশা ভর্তি চারিদিকে, মানে এই জায়গাগুলোতে বিশেষ করে এই ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, পুরো কুয়াশা ভর্তি, দারুণ লাগছিল। এমনি জায়গাটাও সুন্দর, ফাঁকা নিরিবিলি একদম। এখানে বেশিরভাগ সব মাটির টালির বাড়ি দেখো। এই দেখো ধানের এ করা। এরকম জায়গাগুলোতে ঘুরতে বেশ ভালোই লাগে আমার। চারিদিকে কত ফুল ফুটে আছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ এটাই, এত সুন্দর জায়গাটা। আর হেনরি আইল্যান্ডটা ভীষণ ভালো লাগে। এখানে দেখো নৌকা দাঁড় করানো, আবার মৎস্য প্রকল্প আরো ডেভেলপ হয়েছে, দেখেছো? রাস্তা আগে খারাপ ছিল, এই রাস্তাটা আগের বছর এসেছিলাম খারাপ ছিল, কিন্তু এই বছরে কিন্তু ভালো করে দিয়েছে। তো এখানে আবার টিকিট কাটতে হবে, টিকিট কেটে ঢুকতে হবে। এখানে টাইমিং লেখা আছে, নভেম্বর টু ফেব্রুয়ারি 7টা থেকে 4টে, আর মার্চ টু অক্টোবর 6টা থেকে 5টা। এক একজনের 30 টাকা তো। ও আচ্ছা আচ্ছা, মানে বাইকের জন্য 10 টাকা, আবার
মানে এক একজনের পার হেড 10 টাকা করে পড়বে। তো টিকিট কাটা হয়ে গেল, এখান দিয়ে সুন্দর এখানে ওয়াচ টাওয়ার আছে, সি বিচ আছে, এগুলো দেখা যেতে পারে। আর এখানের ভিউটা কিন্তু খুবই ভালো। এগুলো তো মনে হয় থাকা যায়, তাই না? সুন্দরী কমপ্লেক্স মনে হয় দেখলাম না, এই রিসর্ট গুলোতে মনে হয় থাকা যায়। এই ওয়াচ টাওয়ার কি এটা? এটা না, না বললো 1 কিলোমিটার গিয়ে পড়বে। কি সুন্দর লাগছে। এটা কিন্তু মাছ চাষ হয় এই জায়গাগুলোতে। জায়গাটা কিন্তু ভালো ডেভেলপ করেছে। এই রাস্তাগুলো পুরো খারাপ ছিল, উঁচু নিচু কিন্তু ছিল, খুবই সুন্দর লাগছে। তোমাদেরকে যদি এই ভিউ গুলো না দেখাই তাহলে মিস হবে। প্রচন্ড কিন্তু সুন্দর জায়গাটা, ঝিল টাইপের করা আছে, ঝিলগুলোর জন্যই এগুলো কিন্তু ম্যানমেড মনে হয়, তাই না? ঝিল নয়, এগুলো হচ্ছে তোমার ভেরি মাছ। ওই ভেরি মানে ঝিল টাইপের কি করা আছে না, এগুলো ম্যানমেড মনে হয়, তাই না? ভেরি মানে ম্যানমেড। হ্যাঁ সেটাই, আমাদের ভেরি খুবই সুন্দর লাগছে কিন্তু জায়গাটা। এদিকের রাস্তা এখন যাওয়া যাচ্ছে। এইগুলো মাছ, যারা মাছ চাষ করে তাদের জন্য দেখো আটকানো আছে পথ, এদিকে যাওয়া যাবে না। বেশ ভালো লাগছে। মানে যে কটা জায়গায় আছে টুরিস্ট স্পট আছে সেগুলোই কিন্তু প্রচন্ড সুন্দর, তোমরা এসে মাস্ট ঘুরে যেও। এখানে আরো আর কি মনে হয় রিসর্ট টাইপের হচ্ছে। এই তো আচ্ছা, কি ছিল? এই তো পানি দেখো সব আর কি রিসর্ট টাইপের যে রুম গুলো আছে সব নাম দেওয়া আছে। এটা এটা ওয়াচ টাওয়ার? না না, এটা ওয়াচ টাওয়ার। কোনটা ওয়াচ টাওয়ার গো? ও আচ্ছা, সুন্দরী কমপ্লেক্স। ওই ছাওয়াতেই রাখো গো গাড়িটা, রোদ খাবে। পিছনটা রাখো না, রাখো। এখানে তো রয়েছে একটা মানে চা কফি পানীয় জল এগুলো স্টল। আর এইদিকে আমরা এখন যাচ্ছি। এই প্রথম মনে হয় আমি এতদিন পর ট্রাইপডে লাগিয়ে আর কি শুট করছি। জলের আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখেছো? দারুণ লাগছে। এইটা হলো হেনরি আইল্যান্ডের ঢোকার রাস্তাটা। এখানে রাস্তাগুলো এতটা সুন্দর লাগছে যে বলার মতো না। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, ভিউটা কিন্তু অসাধারণ, তাই না? বেশ ভালো লাগছে। পুরো জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু এখন যাচ্ছি। আমরা আগের বছর যখন এসেছিলাম তখন কেউ ছিল না, আজকে তো তাও 2-3টে টোটো আছে। আর মানে আগের বার কেউ ছিল না, ফার্স্ট আমরাই বিচে ঢুকেছিলাম। সতর্কীকরণ লেখা আছে, কাঠের পোলে একে একে পার করুন, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেন। পুরো কাঠের সাঁকো, উপরে কি উড়ছে, ফড়িং ফড়িং টাইপের কিছু। হ্যাঁ এখানে জল আসে, ভেজা আছে। সব থেকে সুন্দর লাগে হলো এই জায়গাটা, এই জায়গাটা সব থেকে সুন্দর। মানে কি লেখা আছে, সমুদ্রে কেউ নামবেন না, চোরাবালি চোরা স্রোত, বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা করুন। আগেরবারে এসেছিলাম, গাছগুলো ছোট ছোট ছিল, গাছগুলো বড় হয়ে গেছে। এখানে পুরোটাই ম্যানগ্রোভ, এটা কিন্তু পুরো সুন্দরবনের মানে পুরো ভাইবসটা পাওয়া যায় এখানে এলে। এটা পুরো জঙ্গলে ভরে যাবে। তবে জায়গাটা ভালো লাগছে। আমরা এলাম কতক্ষণ হলো এখানে? আমরা তো 8টা 10-15 নাগাদ বেরালাম। কটা বাজে? 8টা 20। চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ, সামনে বিশাল তো সমুদ্রের গর্জনের আওয়াজ পাওয়া যাচ্ছে। যারা গেছিল তারা ঘুরে চলে আসছে, অনেকজনই গেছিল। ও বাবা, এই পায়ে এখানে না চোচ ফোচ ঢুকে যায় জানো তো। বিশাল ঢেউ তো এখানে। না সকালে তো নাকি জল অনেক সামনে থাকে, এখন জোয়ার চলছে।
দুর্দান্ত কিন্তু লাগছে বলো। চলো দুর্দান্ত জায়গা দিয়ে দুর্দান্ত ভিউ এনজয় করতে করতে এখন যাচ্ছি আমরা। আর জাস্ট দেখো, আগের বার এসেছিলাম কিচ্ছু ছিল না, আর এবারে কি সুন্দর ঢেউ, কি সুন্দর লাগছে বলো। এখানে পুলিশ টুলিশ নেই, কোথায় পুলিশ? ও আচ্ছা, বাধ্য হয়ে ছাতা খুলতে হলো, ভীষণ রোদ। পুরো নির্জন কিন্তু বিচটা, আর বিচটা কিন্তু খুবই সুন্দর, তাই না? বিশাল ঢেউ আছে, দীঘাতে যেরকম ঢেউ আছে, বড় বড় ঢেউ আছে এখানে পুরো সেরকম। আমরা যদি না আসতাম খুব মিস করতাম বলো জিনিসটা দেখতে। খুবই সুন্দর লাগছে, বিশাল ঢেউ আসছে, মানে পুরো দীঘার মনে হচ্ছে, তাই না? এখন মনে হয় তাহলে সি বিচের ওখানেও ভালোই ঢেউ আছে। ওরা তো বলেছিল 8টা 8:30 অবধি এই সমুদ্র বহুত উত্তাল থাকে। ভীষণই ভালো লাগছে, প্রায় ওপরে কিন্তু সূর্য উঠে গেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর এখানে দেখো পুরো কিন্তু মানে মানে অন্যান্য জায়গায় কিন্তু এইসব ঝিনুক টিনুক দেখা যায় না, এখানে তাও দেখা যাচ্ছে বলো, ভীষণ ভালো লাগছে সত্যি। এখানে যদি না আসতাম খুব বড় কিন্তু মিস করতাম, মানে দুর্দান্ত লাগছে এখানে, কারণ কি এত সুন্দর ঢেউ, এত সুন্দর আর কি, মানে ভালো লাগছে, মানে সত্যি বলার মতো না। প্রচন্ড সুন্দর ভিউ, মানে না আসলে হয়তো মিস করে যেতাম এটা। সমুদ্র এরিয়াগুলোতে একটুখানি ঘুরতে গেলে কিন্তু তোমরা শীতকালের দিকে যদি গরম কম চাও তাহলে ঘুরে আসতেই পারো, কিন্তু আমি বলবো একটু বর্ষা বা একটু গরমের দিকে ঘুরতে এলে এই জায়গাগুলোতে এত সুন্দর ভিউ পাওয়া যায়, আর সমুদ্র এতটা উত্তাল থাকে। অ্যাকচুয়ালি সমুদ্রে আসাই কিন্তু এই কারণে যে উত্তাল সমুদ্র দেখার জন্য। আমার মতে এই সময়টা এপ্রিল মে জুন মাসটাও কিন্তু দুর্দান্ত আসার জন্য। স্নান তো করা যাবে না এখানে, চলো এবারের মতো কিন্তু আমাদের হেনরি আইল্যান্ড ঘোরা শেষ। আমাদের কিন্তু এবারে একদম হোটেলে গিয়ে প্যাকিং করে কিন্তু আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে হবে, কারণ কি আজকে কিন্তু 3 দিন হয়ে গেছে, 2 দিন কিন্তু আমরা এখানে ছিলাম বকখালিতে। খুবই সুন্দর জায়গা, তোমরা এসে মাস্ট এই জায়গাগুলো ঘুরে যেও, আর টুরিস্ট স্পটগুলো তো মাস্ট ভিজিট। মানে আমার তো এই জায়গাগুলো খুবই ভালো লেগেছে, সেই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা। মাস্ট ঘুরে যেও, আর যাদের একটু পিসফুল শান্ত নিরিবিলি জায়গা ভালো লাগবে আমি বলবো যে বকখালিটা মাস্ট ঘুরে যেও, খুবই সুন্দর জায়গা। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো তোমার সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।